শিক্ষকরা হচ্ছে রেড লাইন। শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সেই প্রশাসন দালাল প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীর গায়ে হাত তোলার ঘটনায় উত্তাল পুরো ক্যাম্পাস। গতকাল রাতে শিক্ষকের গায়ে হাত দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীর গায়ে হাত তোলেন এক নারী শিক্ষার্থী। এরপর বিশ্ববিদ্যালয় জুড়ে উঠে আলোচনা সমালোচনা ঝড়। ঘটনার সূত্রপাত 5 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ফ্যাসিবাদের মোরাল ও নৌকা ভাঙ্গাকে কেন্দ্র করে দেশ জুড়ে ফ্যাসিবাদের চিহ্ন মুছতে ছবি শিক্ষার্থীদের একাংশ শেখ হাসিনা হলের মোরাল ও নৌকা ভাঙতে গেলে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীর গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি নামের শেখ হাসিনা হলের এক শিক্ষার্থী। শুধু সহকারী প্রক্টরই নয়, এ সময় ক্যাম্পাসের এক সাংবাদিকের উপরও শারীরিক হামলা চালানো হয়। আরেক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ফুটেজ নিতে বাধা দেওয়ার ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে আজ দুপুর 12টায় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনার প্রতিবাদে ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন করে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তারা 3 দফা দাবি সহ 48 ঘন্টার মধ্যে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের আলটিমেটাম দেয়। এই সময় তাদের সাথে যোগাযোগ দেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল হক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গেল আওয়ামী আমলেও ছাত্রলীগের কেউ শিক্ষকদের গায়ে হাত দিতে পারেনি, কিন্তু এখন কিভাবে এমন দুঃসাহস দেখাতে পারে? প্রশাসনকে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ছাত্রী হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের কমিটি সক্রিয়। তারা মনে করেছে তারা ছাত্রী, তাদেরকে মাফ করে দেওয়া হবে, আপনাদের গায়ে হাত দেওয়া হবে না, কিন্তু আপনাদেরকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আমরা তোমাদেরকে ছাত্রী হিসেবে দেখতে চাই, আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে দেখতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলরা থাকবে, এই বিশ্ববিদ্যালয়ে কনজারভেটিভরা থাকবে, বিশ্ববিদ্যালয় যেরকম মুক্ত, সবারই একটা মুক্ত অধিকার থাকবে উইদিন এ বাউন্ডারি। যদি শিক্ষা হয় জাতির মেরুদণ্ড, শিক্ষকরা হলো আমাদের জাতির হৃৎপিণ্ড। যতদিন না আমরা হৃৎপিণ্ডকে সুস্থ না রাখতে পারবো, আমরা আমাদের মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবো না। এজন্য আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের দূষররা যারা আমাদের মাথার তাজ শিক্ষকদেরকে অপমান করেছে, অচিরেই তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। আফসানা এনায়েত এমি, আইন বিভাগ 18-19 সেশন, তার স্থায়ী বহিষ্কার করতে হবে, সনদ বাতিল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে, যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে যথাযথ শাস্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবিগুলোর বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি। তবে শিক্ষার্থীরা 48 ঘন্টার আলটিমেটামের উপর অনড়। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।